প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। ২৬-এর নির্বাচন, চোরেদের বিসর্জন, প্রতিবাদ মিছিলের পর মমতাকে আক্রমণ শুভেন্দুর। বড়সড় ধাক্কা খেল ঘাসফুল শিবির, সুকান্তর সভায় ৩০০ অনুগামী নিয়ে বিজেপিতে যোগ তৃণমূলের দাপুটে নেতার। রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভাঙার হুমকি বাগনানে তৃণমূল বিধায়কের। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক, মারধর করে জয় শ্রীরাম বলানো হলো সংখ্যালঘু যুবককে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতা পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা ইসলামী জঙ্গিদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হবে ২০০০, নতুন বছরের দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানুন কবে থেকে বাড়বে টাকা। ইডি তল্লাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতেই শুভেন্দুর উপরে হামলা, দাবি শ্রমিকের, তোপ বহিরাগত প্রতীক জৈনকে নিয়ে। হিন্দ মোটরে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃতের সঙ্গে তৃণমূলের একাংশের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই, শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির সেম সাইড গোল, শুভেন্দু নিরাপত্তারক্ষীরা পেটালো বিজেপি নেতাকে। শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে, হিমন্তের দাবি শুনে ওএসি বললেন ওর মাথায় টিউবলাইট। টোটো থেকে নামিয়ে তরুণীকে রাস্তায় ফেলে লাথি ঘুষিয়ে অভিযুক্ত তৃণমূল উপপ্রধানের ভাই। দেহ সৎকার নিয়ে বিবাদ, বহরমপুর শ্মশানঘাটেই বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবককে। অত্যাচারিত হয়ে চট্টগ্রাম থেকে পূর্বস্থলীতে সিএএতে আবেদনের ৩ মাসে মিলল নাগরিকত্ব। চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতেই পরবর্তী দৌড়ে কে শুরু জল্পনা। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মিছিল বিজেপির। অব্যাহতি দেয়নি কমিশন, আত্মহত্যায় বাধ্য হলেন মুর্শিদাবাদের বিএলও। বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার, উত্তপ্ত ভাঙড়। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার পর অ্যাকশনে স্বরাষ্ট্রমন্ত্রক, রিপোর্ট তলব, রাজ্য জুড়ে বিক্ষোভ। শুভেন্দুর ওপর হামলার ঘটনায় বড় দাবি সুকান্ত মজুমদারের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, আইপ্যাকের গাড়িতে হচ্ছিলটা কি, মাঝ রাস্তায় সেই ভিডিও ঘিরে শোরগোল। তল্লাশির সময় মমতাকে না আটকানোয় ইডির প্রশংসা শুভেন্দুর। সবুজ ফাইল থেকে নজর ঘোরাতেই শুভেন্দুর উপর হামলা, শ্রমিক ভট্টাচার্য। এসআইআর হওয়ায় বাংলার ১০৯টি বিধানসভায় এবার জিতবে বিজেপি, সমীকরণ কষে বললেন সুকান্ত। ক্ষোভের আগুনে জ্বলছে ইরান, হামলা চালাতে পারে আমেরিকাও, প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। ৮ ঘন্টা আগে জন্ম নিয়েছে মেয়ে, নিথর দেহে বাড়ি ফিরলেন বীর জওয়ান বাবা, কাঁদল গোটা গ্রাম। অ্যাকাউন্টে ঢোকেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কেন দেরি হচ্ছে এবং কোন জেলার কবে মিলবে, জেনে নিন বিস্তারিত। শুভেন্দুর আবেদনের সায়, চা বাগানের নথিতেই ভোটার তালিকায় নাম রাখছে কমিশন। কখনো পুলিশ, কখনো সিবিআই সেজে চড়াও, ১৪ রাজ্যে ছড়িয়েছিল অপরাধ চক্র, অবশেষে গ্রেফতার গ্যাংস্টার রহমান ডাকাত। এসআইআর এর বিরুদ্ধে মমতার দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযান কবে, খোঁজ নিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পথে অসুস্থ বৃদ্ধাকে দেখে এগিয়ে গিয়ে গাড়িতে তুলে দিলেন অভিষেক। মমতার জেল চান শুভেন্দু, আইপ্যাক দফতরে ইডি হানায় নথি ছিনতাই নিয়ে রণক্ষেত্র বাংলা। বিজেপি সভায় বাধা, লেকটাউনে তুলকালাম, ধস্তাধস্তিতে জখম পুলিশ কর্মী। টলিপাড়ায় খুশির খবর, মা হলেন গায়িকা ও বিধায়িকা অদিতি মুন্সি। তৃণমূলের পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে যাদবপুর থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। পথে শুভেন্দুর সঙ্গে পা মিলিয়েছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলের পরই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ২৬-এর নির্বাচন, চোরেদের বিসর্জন, এসআইআরে এখন ব্রেকফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোট লড়বে না। বিজেপি ক্ষমতা এলে রাষ্ট্রবাদী সরকার গঠন করা হবে। আমরা ক্ষমতা এলে চোরেদের জেলে পাঠাবো, ওপারে ইউনুস, এপারে মমতা। আইপ্যাকের অফিসে ইডির আধিকারিকদের কাজে
দখলদারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজের প্রতিবাদ করে শুভেন্দু আরও বলেন, ইডি তল্লাশিতে বাধা মুখ্যমন্ত্রী, বিজেপিকে জেলে দেখতে চাই, তল্লাশিতে বাধা, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইডি। গতবার নন্দীগ্রামে হেরেছেন, এবার ভবানীপুরে হারবেন মুখ্যমন্ত্রী। এদিকে এই ঘটনার মাঝে শনিবার সন্ধে পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডের কাছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। কনভয় সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। লাঠি, বাঁশ, দিক কনভয়ের গাড়ির উপরও মারা হয় বলে অভিযোগ। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতার কথায় 10 থেকে 12 জন সামনে, 8 থেকে 10 জন পুলিশ, কাঠের বাটা, মোটা বাঁশ। আমার সামনের গাড়িটা ওর পরের দুটো কালো স্করপিওর ওপর দমাদম, আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম পিটছে। লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে গাড়ির ওপর ছড়িয়ে দেশলাই মারবে। আমাদের ভারত 11ই জানুয়ারি। ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের বিরাট ভাঙন হলো আজ। তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম বাসুনিয়া ও তার ছেলে শশাঙ্ক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায় বিজেপিতে যোগ দিলেন। সেখানে দলবদল করা বাবা ও ছেলের সঙ্গে 300 জন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন, যার অর্থ ময়নাগুড়ি পঞ্চায়েত এলাকায় এবার ভোটের আগে জোর ধাক্কা খেলেও তৃণমূল কংগ্রেসে। এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা পিছিয়ে ছিল তৃণমূল, কিন্তু লোকসভায় ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছিল ঘাসফুল শিবির। কিন্তু বাসুনিয়াদের এই দল বদলের ফলে সেই পরিস্থিতিতে এখানে যথেষ্ট চাপে পড়বে রাজ্যের শাসক দল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বড় জয়ের লক্ষ্য নিয়ে এগোতে শুরু করেছে তৃণমূল। পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে একাধিকবার উত্তরবঙ্গে সফরও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গ সফর সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার মধ্যে তৃণমূলের এই দাপুটে নেতা অনুগামীদের নিয়ে দল বদল করল, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ময়নাগুড়িতে জনসভা থেকে সুকান্ত মজুমদার সরাসরি নিশানা দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। তিনি বলেন, ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও ঠিক কাজ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষণ রেখার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন সুকান্ত মজুমদার। তা না হলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষণ রেখা মানতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার শীতের দুপুরে অশান্তি ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। রাস্তা উদ্বোধন ঘিরে অশান্তিতে জড়ালো আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকরা। সংঘর্ষে দুপক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। রবিবার ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুরে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চিনিপুকুর গ্রামে রবিবার একটা রাস্তার উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠান বাতিল করার জন্য আইএসএফ কর্মীরা তৃণমূলের উপরে হামলা চালায়। এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা আইএসএফ এর অভিযোগ, রক্তদান শিবির উপলক্ষে তাদের কর্মীরা জামায়াত হয়েছিল। সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায়। এরপরই দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। চলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি। লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়। উভয় পক্ষের একাধিক জন আহত হন। আহতদের জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেব, বিজেপি নেতাদের হুমকি বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। তিনি আরও বলেন, আমি মারের বদলা মারে বিশ্বাসী। এখানকার বিজেপি নেতাদের বলছি, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় বাংলা বলার জন্য বাঙালিদের মারা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশের নেতারা বাংলায় এসে ষড়যন্ত্র করবে। যেদিন সভা করবেন পরের দিন আমি দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেব। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করলেও শুনব না, হুঙ্কার বাগনানের বিধায়ক ও হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেনের। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আমরাও প্রস্তুত আছি। আইপ্যাক ইডি হানা ইস্যুতে তরজা তুঙ্গে। প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানুতোর চরমে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রণকৌশল, প্রার্থী তালিকা এবং এসআইআর সংক্রান্ত কাজের নথি ইডিকে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টে ইডি দাবি করে, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা করিয়েছে এই ঘটনায়। সেই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, আমাদের সূত্র অনুযায়ী সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার 13 জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E5014 এবং SG263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। বিজেপি শাসিত উড়িষ্যায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলায় মারধর ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অত্যাচারের পাশাপাশি সংখ্যালঘু যুবককে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ।
কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরলেন শ্রমিক। একমাত্র রোজগারের ছেলে বাড়ি ফিরে আসায় সংসার চলবে কি করে তা নিয়ে চিন্তায় পরিবার। নির্যাতনের শিকার পরিযায়ী শ্রমিকের নাম রাজা আলী। তিনি হুগলির গোঘাটের বাসিন্দা। প্রায় 8 মাস আগে ওড়িশার কটকে পাথর শ্রমিক হিসেবে কাজে যান তিনি। রাজার দাবি, এর আগেও বাংলায় কথা বলায় তাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সংসারের কথা চিন্তা করে তিনি বাংলায় ফিরে আসেননি। কার্যত লুকিয়েই কাজ করতেন। যে ঘরে ভাড়া থাকতেন সেখানে ঝামেলা এড়াতে দরজা বাইরে থেকে তালা দিয়ে দিতেন বাড়ির মালিক। কিন্তু বুধবার 10 থেকে 12 জন মিলে তালা ভেঙে ঘরে ঢুকে রাজাকে বেধড়ক মারধর করে। অভিযোগ, তাকে জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করা হয়। 22শে জানুয়ারি হুগলি সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজা নির্যাতনের কথা ধরতে চান বলে জানিয়েছেন। বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এমনিতে ইউনূস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এবার সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে ইসলামী জঙ্গিরা। সেই সঙ্গে জেলা সদরে এক সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, শনিবার রাত 2টার দিকে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়ার দক্ষিণপাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে রাত 9টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধান করা মহল্লায় সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া অভিযোগ করে বলেছেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে বসত বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকা স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্যরা দ্রুত ঘর থেকে বের হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। বিধানসভা ভোটের আগে ফের বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার আগেই বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। ফের দুর্দান্ত খুশির খবর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাপে বেড়ে যেতে পারে অনেকগুলো টাকা। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি বহুল পরিচিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ নারী। আবার এই প্রকল্পের সমালোচনাও কম নেই। অনুদানের টাকা কেন মেয়েদের দেওয়া হবে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বহু সমালোচনা করেছেন। তৃণমূলের এই প্রকল্পই ভোট ব্যাংকে বেশ অনেক টাকা জমা করে দিয়েছে বলে মনে করেন অনেকে। এবার সেই চাল আরও একবার দিতে চলেছে তৃণমূল। বিধানসভার জিত নিশ্চিত করতে ফের আরও একবার এই প্রকল্পকেই হাতিয়ার করতে চলেছে তৃণমূল সরকার। শ্রমিকের কথায় মুখ্যমন্ত্রীর এই আচরণ সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। এর ফলে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গিয়েছে বাঁ দিক থেকে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং বিজেপির জন্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফাইলচিত্র, ইডির তল্লাশিতে হস্তক্ষেপের মতো বেঞ্চির কাণ্ড থেকে নজর ঘোরাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয়েছে। সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনকে রবিবার বহিরাগত আখ্যা দিয়েছেন শ্রমিক। শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যদি বহিরাগত বলে, তাহলে আর এক বহিরাগত প্রতীককে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইডির তল্লাশি অভিযানে হানা দিয়েছিলেন, প্রশ্ন তুলেছেন বিজেপি সভাপতি। নন্দীগ্রামের পরাজয় মানতে না পেরে শুভেন্দুর উপরে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে বলেও তোপ দেগেছেন শ্রমিক। শনিবার পুরুলিয়া থেকে সভা সেরে পূর্ব মেদিনীপুর ফেরার পথে আক্রান্ত হন শুভেন্দু। চন্দ্রকোনা রোড ফাঁড়ির কাছে তার কনভয় ঘিরে অশান্তি হয়। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। শুভেন্দুর যাত্রাপথে বাঁশ লাঠি নিয়ে তার কনভয়ে হামলা চালানো হয়েছে বলে শুভেন্দু অভিযোগ করেন। কোচবিহারে তার কনভয়ে কেরোসিন, পেট্রোল ছিটিয়ে যেভাবে তাকে এবং নিশীথ প্রামাণিককে পুড়িয়ে মারার পরিকল্পনা হয়েছিল, শনিবারও হামলাকারীরা তেমনই চেষ্টাতেই ছিল বলে শুভেন্দু দাবি করেন। তিনি পুলিশে অভিযোগ জানানোর সময় নিজের বয়ানে খুনের চেষ্টার কথা উল্লেখ করেন। তা নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দুর তর্কাতর্কিও হয়। হিন্দ মোটরে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃতের সঙ্গে তৃণমূলের একাংশের ছবি ঘিরে তোলপাড়। অন্যতম অভিযুক্ত দীপঙ্কর অধিকারীর রাজনৈতিক পরিচয় নিয়ে আড়াআড়ি বিভক্ত রাজ্যের শাসক শিবির।
তৃণমূলের এক পক্ষ বলছে অভিযুক্তের দলীয় যোগ রয়েছে, আরেক পক্ষের দাবি ধৃতের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। এবার হুগলির হিন্দ মোটরে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই নামে এক যুবককে। বিতর্ক বাড়িয়েছে ধৃতের তৃণমূল যোগের অভিযোগ। নেপথ্যে শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার এই ছবিগুলি। যদিও ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে আড়াআড়ি বিভক্ত তৃণমূল। হুগলির যুব তৃণমূল কংগ্রেস নিতাই দাশগুপ্ত বলছেন, এই ধরনের অপরাধীরা যদি দলের মধ্যে থাকে তাহলে আমাদের উত্তরপাড়া বিধানসভায় জেতা কষ্ট হবে। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে তৃণমূলের নেতা নেত্রীদের একাধিক ছবি সামনে এসেছে। যেমন এই ছবিতে ধৃত দীপঙ্কর অধিকারীকে দেখা যাচ্ছে উত্তরপাড়া কোতরং পুরসভার প্রধান ও তৃণমূল নেতা দিলীপ যাদবের সঙ্গে। এ বিষয়ে পুরপ্রধান দিলীপ যাদব দাবি করেছেন, জনপ্রতিনিধি হিসেবে তার ছবি যে কারোর সঙ্গে থাকতে পারে। তার মানে এই নয় যে দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। ধৃত দীপঙ্কর অধিকারীর সঙ্গে সামনে এসেছে উত্তরপাড়ার যুব তৃণমূল সভাপতি অজয় শঙ্করের ছবিও। পশ্চিম মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক MHA পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলে রবিবার বিজেপি সূত্রে জানা গেছে। শনিবার রাতে চন্দ্রকোনা থানা এলাকার ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে তার কনভয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে FIR রুজু ও গ্রেপ্তারের দাবিতে তিনি চন্দ্রকোনা থানার ভিতরে ধর্নায় বসেন। শুভেন্দুর দাবি, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ধর্নাস্থল থেকে শুভেন্দু অধিকারী বলেন, আমরা ন্যায়ের জন্য এখানে বসেছি। নির্বাচন আর বেশি দূরে নয়। তৃণমূল বুঝে গেছে তারা হারতে চলেছে, তাই বিজেপিকে রাজ্য থেকে মুছে দিতে চাইছে। কারা কারা এই হামলায় যুক্ত তাদের নাম আমি পুলিশকে জানিয়েছি। অবিলম্বে FIR রুজু ও গ্রেপ্তার চাই। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল যুব সভাপতি ও শ্রমিক সংগঠনের নেতারাও এই হামলায় যুক্ত ছিলেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শুভেন্দু অধিকারী দাবি করেন, শনিবার রাত আনুমানিক 8:20 নাগাদ তার উপর নৃশংস হামলা চালানো হয়। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তৈরি হওয়া হিংসা ও দায় মুক্তির সংস্কৃতির জোরেই এই হামলা হয়েছে এবং পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। তিনি লেখেন, এটি শুধু তার উপর হামলা নয়, রাজ্যের বিরোধী কণ্ঠস্বরের উপর আঘাত। বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার সেম সাইড হয়ে যাচ্ছে বিরোধী দলনেতা তথা বদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তারা। দায়িত্বে থাকা CRPF বাহিনীর হাতেই মার খেলেন বিজেপির মণ্ডলের নেতা। শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয় দেখে চোর চোর স্লোগান ওঠে, শোনা যায় জয় বাংলা ধ্বনি। আর বিরোধী দলনেতার বহিরাগত নিরাপত্তা রক্ষীরা লাঠিপেটা করলেন বিজেপিরই মণ্ডলের নেতা গৌতম কৌরি সহ অন্যান্য নেতা কর্মীকে। কি হয়েছিল শনিবার রাতে চন্দ্রকোনা দিয়ে শুভেন্দুর বিরাট যুক্ত কনভয় যাওয়ার সময় এলাকার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন, কিন্তু সহ্য হয়নি দলবদলু বিজেপি নেতার। নিরাপত্তার দায়িত্বে থাকা CRPF বাহিনীকে বেধড়ক মারধর করার নির্দেশ দেন। বহিরাগত কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটি চেনে না, জানে না কে কোন দলের নেতা, তাই এলোপাথারি মার শুরু করে। বেধড়ক মার খেলেন দলের পুরনো নেতা গৌতম কৌরি। লাঠি পড়ল অন্য নেতা কর্মীদের গায়েও, আহত হয়, লুটিয়ে পড়ল গৌতম। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এই দৃশ্য। এবার সেম সাইড হয়েছে বুঝে মিডিয়া ডেকে চন্দ্রকোনা থানায় গিয়ে রাতে কিছুক্ষণ অবস্থানের নাটক। ঘটনার সামনে আসার পরেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদের কেন CRPF পেটালো, কেন্দ্রীয় বাহিনীর জবাব দাও। দলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় বাহিনী বহিরাগত, বাংলার মাটি চেনে না, তাই লাঠিপেটা করল যাদের, তারা সকলে বিজেপি নেতা বা কর্মী। বাংলা বিরোধী গদ্দার একটা স্লোগান সামলাতে পারে না, সে আবার রাজ্য সামলানোর স্বপ্ন দেখে। দ্বারকাক যতই ময়ূরের পালক লাগাক, সে কি ময়ূর হতে পারে? জননেত্রীকে টক্কর দিতে গেলে শিরদাঁড়ার প্রয়োজন হয়। যে জেলের যাওয়ার ভয় শিরদাঁড়া বিক্রি করে বিজেপিতে নাম লেখায়, তার কাছে বেশি কিছু কেউ আশা করেন না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনব ভাষায় খোঁচা দিলেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েসি। স্পষ্ট জানিয়ে দিলেন, হিমন্তের মাথায় টিউবলাইট রয়েছে। হায়দ্রাবাদ সাংসদের কথায় ভারতীয় সংবিধান অনেকেরই বোধগম্য নয়। এ নিয়ে হিমন্তের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন ওয়েসি। শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে ওয়েসি বলেন, পাকিস্তানের সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের দেশে সেটা নেই।
বাবা সাহেবের সংবিধান বলে দেশের যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেয়র সমস্ত পদে বসতে পারে। আমি স্বপ্ন দেখি একদিন হিজাব পরা এক মেয়ে এই দেশের প্রধানমন্ত্রী হবে। এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয়েছেন হিমন্ত, সুর চড়িয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালাও। ওয়েসিকে তোপ দেখে হিমন্ত বলেন, সংবিধানে কোনো বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দু সভ্যতা, তাই আমরা আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে সবসময় কোনো হিন্দু ব্যক্তিই বসবেন। অন্যদিকে পুনাওয়ালা বলেন, ওয়েসি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী হবেন কোনো হিজাব পরিহিতা, কিন্তু আমি ওয়েসি মিয়াকে চ্যালেঞ্জ করছি, প্রথমে আপনার দলের প্রেসিডেন্ট হিসাবে কোনো হিজাব পরিহিতাকে নির্বাচন করুন।